আদ-দাওয়াবিনা সালাসাতুন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন সমস্ত মানুষের বিচার কার্য শুরু করবেন, এই বিচারগুলোকে তিনটা ভাগে ভাগ করবেন। রব্বুল আলামিন তিনটা ভাগে ভাগ করার পরে প্রথম ভাগে রাখবেন রব্বুল আলামিনের যে হক আছে, ওই হকগুলো কারা কারা আদায় করেছে। রব্বুল আলামিন বলতেছেন, যারা আমার হক আদায় করেছে, ওই হক গুলোর ক্ষেত্রে যদি কোনো কার্পণ্য করে থাকে, তাহলে সামনের যে বিচার আছে ওইটা করা হবে না। রব্বুল আলামিনের ভক্তি, রব্বুল আলামিনের হক আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করব না। রব্বুল আলামিন আয়াতে বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি রব্বুল আলামিন দুনিয়া তোমাদের যত গুনাহ আছে, এই গুনাহগুলো তোমরা যদি তওবা করো, আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করাইতে পারো, তাহলে গুনাহগুলো ক্ষমা করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। সমস্ত বুখারী কেরাম বলেন, শিরিকই এখানে ছোট আর বড় নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের বিবেকের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আসে, সে কথা বলে এটা ছোট শিরিক, এটা ছোট শিরিক। সন্তান দিবে, সন্তান দেওয়ার মালিক কি? কে ভাই? সন্তান দেওয়ার মালিক কি? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমাদের যে সংস্কৃতি বা আমাদের কালচার, কোনো ব্যক্তির সন্তান হয় না। কোনো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তার সমস্যা ধরার পরে তাকে ওষুধ দিচ্ছে। ওষুধ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তার সন্তান হয়েছে। এখন এটা আমাদের কালচার হয়ে গেছে, বা আমাদের জবান চলতে চলতে এভাবে শুরু হয়ে গেছে যে ডাক্তার ওষুধের পর আমার সন্তান হওয়া শুরু হয়েছে। আসলে তো ডাক্তারের ওষুধে তার সন্তান হচ্ছে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওষুধের উসিলায় তার সন্তানের ব্যবস্থা করেছে। ঠিক না ভাই? ওষুধের কারণে সন্তান হয়েছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করেছেন? বিধায় রহম করেছেন। এখন আমরা এটা বলি, কিন্তু আমাদের যারা মুসলমান, আমাদের বিশ্বাস এবং আমরা এটা অন্তরে ধারণ করি, ওষুধ বা বিভিন্ন ধরনের কবিরাজ বা বিভিন্ন ধরনের আমল, এগুলো মূলত কিছুই না, বরং হচ্ছে মূল কাজটা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোনো ব্যক্তি যদি এই বিশ্বাসই করে ফেলে, ওই কবিরাজের যে চিকিৎসা বা ওই রাত্রির যে আমল বা ওই ডাক্তারের যে ওষুধ, এটার দ্বারাই আমার ভালো হচ্ছে, এটাকে আমাদের ফোকায় কেনাম শিরকুল খাফি, গোপন শিরিক বলে। তো শিরিকের ক্ষেত্রে কোনো ছোট আর বড় নাই। কোনো ব্যক্তি পেশাব করতে বসছে, পেশাব করার পরে তার অসতর্কতা বশতে পেশাবের এক ফোঁটা তার কাপড়ে লেগে গেছে, তখন কি আমরা বলবো যে এক ফোঁটা লাগছে, নাপাক হয়নি? বেশি লাগলে নাপাক হবে, বা এক ফোঁটা লাগলে নাপাক হবে না, এই ধরনের কথা বলা যায়? বলা যায়। নাপাক নাপাকি, শিরিক শিরিকই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সব গুনাহ ক্ষমা করে দিতে রাজি আছি যদি তওবা করো, শুধুমাত্র শিরিক। রব্বুল আলামিন প্রথমে সমস্ত মানুষ যারা আছে, সমস্ত গোলাম রব্বুল আলামিনের যারা আছে, তাদের থেকে প্রথম যে হিসাব নেবেন শিরিক ছাড়া, শিরিক মুক্ত আমল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, এখানে আরবি ব্যাকরণ আছে, ব্যাকরণ দ্বারা বোঝা যায় এটার অর্থ হলো আমরা তোমার ইবাদত করি, এটা না, বরঞ্চ এটার অর্থ হলো ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। বাংলা যে তর্জমাগুলো আছে আমরা খুলে দেখতে পাবো যে এটা আবার কি লেখে, আমরা তোমারই ইবাদত করি, এটা পার্থক্য আছে। আমরা তোমার ইবাদত করি আর তোমারই ইবাদত করির মধ্যে পার্থক্য আছে। আমরা তোমার ইবাদত করি, এমন সম্ভাবনা আছে তোমার ইবাদত করি আবার আরেকজনের ইবাদত করি, তোমার সিজদা করি আবার আরেকজনের পায়ে সিজদা করি। কিন্তু যখন আমরা বলবো যে তোমারই ইবাদত করি, এখানে আর সম্ভাবনা নাই যে অন্য কারো ইবাদত করি। এ কারণে রব্বুল আলামিন বলতেছেন, ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাওয়াবিনা সালাসাতুন,
কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে সমস্ত মুসলমানদের, সমস্ত মানুষের যে বিচার, এই বিচারগুলো তিনটা ভাগে ভাগ হবে। প্রথম ভাগ হবে যারা শিরক মুক্ত আমল করেছে তাদেরকে সামনে নিয়ে আসা হবে। তাদের আমলের মধ্যে শিরক নাই, নামাজ পড়েছে শুধুমাত্র আল্লাহর জন্য নামাজ পড়েছে, নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে নাই, যাকাত দিয়েছে শুধুমাত্র আল্লাহর জন্য যাকাত দিয়েছে, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয় নাই। হজ করেছে ওই হাজি সাহেবের জন্য হজ করে নাই, শুধুমাত্র আল্লাহর জন্য হজ করেছে। রব্বুল আলামিন তাদের সবাইকে বলবেন তোমরা সামনে চলে আসো। বিচারের তিনটা ধাপ, রাসূল বলতেছেন বিচারের তিনটা ধাপ। প্রথম ধাপ পার হয়ে যাবে যদি আমলের মধ্যে শিরিক না। আর যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মী, তাদের আমল তো আরো আগেই বাদ হয়ে যাবে, তাদের আমল তো বাদই হয়ে যাবে, তারা প্রথম ধাপেই বাদ করে যাবে। দ্বিতীয় ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় ধাপ হবে হুকুকুল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার এই গোলামদের মধ্য থেকে যারা এমন আছো, কোন বান্দার হক নষ্ট করো না, কোন বান্দার থেকে সামান্য পরিমাণ অর্থ সম্পদ তোমরা অন্যায়ভাবে গ্রাস করো নাই, কোন বান্দাকে জবান দিয়ে আঘাত করো নাই, কোন বান্দাকে হাত দিয়ে আঘাত করো নাই, কোন বান্দাকে কথা দিয়ে আঘাত করো নাই, কোন বান্দার হক সে নষ্ট করে নাই, তারা সামনে চলে আসো। দুইটা ধাপ চলে যাবে। এক হবে আমলগুলো, ইবাদতগুলো শিরক মুক্ত, তারা প্রথম ধাপে সামনে চলে আসে। দ্বিতীয় ধাপ যাদের বান্দার হক যাদের সাথে জড়িত নাই, অর্থাৎ বান্দার হক থেকে যারা মুক্ত, তারা সামনে চলে আসে। এখন কোনো ভাই যদি এমন হয় যে সে তার বোনের সম্পদ দেয় না, বা কোনো ভাই যদি এমন হয় মসজিদ থেকে বের হওয়ার সময় সে অন্য আরেকজন মুসলিম জুতা ইচ্ছাকৃতভাবে বাড়িতে নিয়ে গেছে, এটাও তো বান্দার হক, ছোট হোক বড় হোক, এটা তো বান্দার হক। আর বর্তমান সময়ে যে অবস্থা, বান্দার হক, মানুষের হক, ভাইয়ের হক, নিজের হক, সবগুলাকে মানুষ একমাত্র নিজের মনে করে, যেটাকে সে দখল করতে পারছে এটাকেই তার নিজের মনে করে। অন্যের সম্পদ কোনোভাবে যদি দখল করা যায়, এটা সে তার নিজের মনে করতেছে। অন্যের টাকা রাস্তায় পেয়েছে, এটা যদি কোনোভাবে পকেটে ঢুকানো যায়, এটা নিজের। অন্যের টাকা যদি জুলুম করে, চুরি করে, ডাকাতি করে, অস্ত্র ধরে যদি নেওয়া যায়, এটা তার নিজের। এই ধরনের যারা মনে করে তারা পিছিয়ে পড়ে যাবে, তারা পিছিয়ে পড়ে যাবে। রব্বুল আলামিন বললেন যে বান্দার হক থেকে মুক্ত যারা, তারা সামনে চলে আসে। এখন এই যে দুইটা ধাপ, এক নম্বর হলো শিরক মুক্ত আমল, দুই নম্বর হবে বান্দা হক মুক্ত যার কাজ আছে, বা যে ব্যক্তি বান্দার হক মুক্ত আছে, যে ভাইয়ের হক আদায় করেছে, যে বাবা সন্তানের হক আদায় করেছে, যে শিক্ষক ছাত্রদের হক আদায় করেছে, যে ইমাম মুসল্লিদের হক আদায় করেছে, যে মুসল্লি ইমামের হক আদায় করেছে, যে নেতা তার যে জনগণ আছে তাদের হক আদায় করেছে, সবগুলো আদায় করার পরে রব্বুল আলামিন বলবেন এবার তোমরা সামনে চলে আসো। এই দুই হক আদায় করার পরে রাসূল বলেছেন তিনটা ধাপে বিচার হবে। এই দুইটা ধাপ, এক হলো শিরক মুক্ত আমল, দুই নাম্বার হলো বান্দার হক, তিন নাম্বার হবে গিয়া হুকুকুল্লাহ, আল্লাহর হক। তাহলে আমরা যদি খেয়াল করি, নামাজ যে পড়ি এটা কার হক ভাই? নামাজ কার হক? আর বাড়িতে যে থাকি অন্যের সম্পদ দখল করা, অন্যের সম্পদ নিয়ে নেওয়া, এটা কার হক? তাহলে ওই বাড়ির কাজটা সঠিক হওয়ার পরে গিয়ে মসজিদের নামাজের হিসাব, আগে হিসাব হবে বাড়ির কাজে। আমি মসজিদে আসার সময় মানুষের হক নষ্ট করছে কিনা, এই হক যদি ঠিক থাকে তারপরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা এখন সামনে চলে আসো, এখন আমার হকের বিষয়ে আমি আলোচনা, আমার হক কারা কারা নষ্ট করছো তাদেরকে আমি এখন পাকড়াও করবো, বা আমার মনে চাইলে আমি মুক্তি দিই। ফুকাহায়ে কেরাম লিখেন তিনটা ধাপে যে বিচার হবে, প্রথম ধাপ মুশরিক বাদ,
দ্বিতীয় ধাপ, বান্দার হক যারা নষ্ট করেছে তারা আবার এখন যে সলিড মানুষগুলো থাকবে তাদের মধ্যে আবার দুইটা ভাগ থাকবে। তাদের মধ্যে দুইটা ভাগ থাকবে। কিছু মানুষ আছে গান বাজনা শোনে, গান শোনে। কিছু মানুষ আছে জিনা করে, কিছু মানুষ আছে চুরি করে, কিছু মানুষ আছে সুদ খায়, কিন্তু গোপনে। কিন্তু গোপনে কেউ জানে না, শুধু আল্লাহ জানে। কেউ জানে না, শুধু আল্লাহ জানে। আবার কিছু মানুষ আছে গান বাজনা শোনে সবাইকে নিয়ে, রাতে চুরি করেছে, আবার সকালে তার বন্ধু বান্ধবদের দিয়ে বলে যে আমি চুরি করছি। একটা মেয়ের সাথে অসৎ কাজ করছে, এই অসৎ কাজ করার পরে আবার তার বন্ধু বান্ধবদেরকে শুনিয়ে বলে যে এই মেয়েটাকে আমি নষ্ট করছি। তাহলে এই যে দুইটা ভাগ হয়ে গেছে, এক হলো আল্লাহর হক নষ্ট করছে গোপনে, আরেক হলো আল্লাহর হক নষ্ট করছে প্রকাশ। নামাজ পড়ে নাই, নামাজের সময় সে মানুষকে বলে নাই, আবার মানুষকে বলে নামাজ আমি পড়ি না, ফজরের সময় উঠতে পারি না, ফজরের সময় উঠতে ভালো লাগে না, সারাদিন কাজ করে ফজরের সময় আমার অভ্যাস হয়ে গেছে, সকালে না ঘুমাইলে আমার হয় না। যতগুলো মানুষকে সে জানাইছে মোটামুটি সবাই এটা সাক্ষী হয়ে গেছে যে সে নামাজ পড়ে। আমাদের মাদ্রাসাগুলোতে অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মধ্যে আপনার মোবাইল চালানো নিষেধ। এখন কোনো ছাত্র যদি মোবাইল ধরা পড়ে, হুজুরা মোবাইল নিয়ে নেয়। এক্ষেত্রে দুইটা ভাগ থাকে। যদি হুজুর মোবাইলটা ছাত্রদের থেকে ধরছে আর কোনো ছাত্র না দেখে, কোনো হুজুরও না দেখে, ওই সময় সম্ভাবনা আছে ছাত্র যদি গিয়ে গোপনে বলে যে হুজুর মাফ করে দেন, মোবাইল বাড়িতে পাঠাই দেবো, এটার বিচারটা আর কই রাখবে। হুজুরে খেয়াল করে আর কেউ দেখছে কিনা। যদি কেউ না দেখে থাকে তাহলে অনেক ক্ষেত্রে ছাত্রকে দিয়ে একটা শাস্তি দিয়ে কথা দিয়ে বাড়িতে পাঠায়। আর যদি অন্য ছাত্ররা দেখে ফেলে বা অন্য কোনো হুজুর দেখে ফেলে, তখন আর মাফ করার সুযোগ থাকে। কারণ ওই যে মাফ করলে অন্য ছাত্ররা বলবে যে ওই ছাত্ররা আপনি মাফ করছেন, আমারও মাফ করতে হবে। তো রব্বুল আলামিনের ক্ষেত্রে রব্বুল আলামিনের হক যারা নষ্ট করেছে এগুলো দুই ভাগে বিভক্ত। ওকায় কারণ লিখেন রব্বুল আলামিন যখন প্রথম দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, শিরিক মুক্ত আমল এবং বান্দার হক মুক্ত আমল যখন হয়ে যাবে, ওই বান্দাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গোলামকে সামনে রাখবেন, পর্দার আড়ালে নিয়ে যাবেন। পর্দার আড়ালে নিয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন তাদেরকে সরাসরি বলবেন, তুমি নামাজ পড়ো এটা আমি জানি, তুমি অপবিত্র অবস্থায় ছিলা এটা আমি জানি, তোমার উপরে যাকাত ফরজ হয়েছে তুমি যাকাত দাও না এটাও আমি জানি, তুমি আমার সাথে নাফরমানি করেছো এটাও আমি জানি। কিন্তু অন্য কোনো মানুষ, অন্য কোনো আমার গোলামরা এটা জানে না। এই কারণে আমি রব্বুল আলামিন গোপনে গোপনে তোমার এই গোপন যে গুনাহটা আছে এই গোপন গুনাহটা আমি ক্ষমা করে দিলাম। গোপন গুনাহ ক্ষমা করে দিই, কেউ জানে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকল মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ন্যায় বিচার পাবে, সবাই ন্যায় বিচার পাবে এবং সকলেই কথা বলতে পারবে। একটা দোষ পাইলে সাথে সাথে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করছেন, আমাকে ক্ষমা করবেন না কেন। সবাই কথা বলবে এবং বিচার হবে ইনসাফ ভিত্তিক বিচার। তার মানে এখন যে বর্তমান সময়ে আমরা যারা গুনাহ করি, অনেক ভাই আছে গোপনে গুনাহ। তো গোপনে গুনাহ অনেকগুলো খারাপ দিক আছে, একটা ভালো দিক হলো যে সে যদি তওবা করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি তাকে পছন্দ করেন, তাকে বলতে পারে যে তোমার এই গুনাহটা সম্পর্কে কেউ জানে না, কেউ জানে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। ওই বান্দা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি। যে কোনো কথা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। কিন্তু যদি গুনাহটা এমন হয় অনেক মানুষ জেনে গেছে, অনেক মানুষ জানে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে ক্ষমা করলে সবাই বলবে যে আমাকেও ক্ষমা করে। এই কারণে গুনাহ যখন আমরা করি, আমাদের যে সমাজের অবস্থা, সবাইকে নিয়ে আমরা গুনাহ, সবাইকে নিয়ে অপরাধ করার পরে আবার বুক ফুলিয়ে আমরা অপরাধের কথা মানুষের কাছে বলি। চুরি করার পরে এই কথা বলতেছে, এই গান বাজনা যে চলতেছে, কোনো ব্যক্তি যদি একটা সমাজের মধ্যে গান বাজায়, এই গানের আওয়াজটা যতটা ব্যক্তির কানে যাবে, যতটা ফেরেশতার কানে যাবে, যতটা জিন্নাতের কানে যাবে,
ওই সমস্ত ব্যক্তিদের থেকে আগে সে ক্ষমা চাইতে হবে। সবার কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত তার কোনো সময় না যাবে, কোনো সময় না। রব্বুল আলামিন বলেছেন এখানে আমার ক্ষমতাই না, আমি রব্বুল আলামিন অনেক কাজ করতে পারেন না, তিনি করেন না। আল্লাহ পাক ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করতে পারেন না, তিনি মিথ্যা বলতে পারেন না, তিনি অন্যায় বিচার করতে পারেন না, মানে তিনি এগুলা করবেন না, কখনোই করবেন না। তাহলে কল্পনা করেন একজন মানুষ যখন রাতের 12টা বাজে 1টা বাজে গান বাজে, এই যে কোনো অঞ্চলে যদি 1000 মানুষ শোনে, এই 1000-এর মধ্যে কিছু মানুষ আছে একেবারে নিষ্পাপ, দুধের বাচ্চা, কিছু আছে বিভিন্ন জাতি ফেরেশতা নিষ্পাপ, কিছু আছে বয়োবৃদ্ধ অসুস্থ, এই সকল মানুষকে যারা কষ্ট দিয়েছে বা দেয়, তাদের দুনিয়াতে হোক আখিরাতে হোক কোনো দিক দিয়ে আসলে চিন্তা করলে যদি আসে যে তাদের নাজাতের আশা করাটা বোকা। এতগুলো মানুষকে কষ্ট দিয়ে নাজাত আশা করা একেবারে চূড়ান্ত পর্যায়ের কথা। রব্বুল আলামিন যারা প্রকাশ্যে গুনাহ করে এবং মানুষকে জানায় দেয়, মানুষকে মুখ ফুলিয়ে আরো বলে, তখন তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বান্দার হকের বিষয়ে, বান্দার হকের বিষয়ে। অনেক মানুষ আছে হজ করতে যায়, হজ করতে যাওয়ার আগে আপনার ঈদের আগে যে ওই শ্রমিক আছে, আপনার আমলা সামলা আছে, এগুলোর বেতন আগে দিয়ে দেয়, এগুলো বেতন দিয়ে দেয় না, আসার পরে দিবে বা কয়েক মাসের বেতন বাকি, ওই ব্যাংকের ঋণ বাকি, তার বোনের যে সম্পদ আছে এই সম্পদ সে দখল করে রেখেছে, তার ভাইয়ের সাথে তার ঝামেলা হয়ে গেছে, এই সমস্ত বিষয় রেখে সে মহান খুশিতে হজ করে আসে। হজ করার আসার পরে সে একবারে আল্লাহর ওলি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় এই ধরনের হজ শয়তানি কাজকর্ম ছাড়া আর কিছু, শয়তানি কাজকর্ম ছাড়া আর কিছুই না। মসজিদে এসে সামনের কাতারে একেবারে ইমামের পিছনে নামাজ, মাঝে মাঝে ইমাম সাহেব না থাকলে নিজে নামাজ পড়ায়, কিন্তু আসার সময় একজন মানুষকে কষ্ট দিয়ে আসে, আসার সময় একজন মানুষের যে ভেড়া আসে ভেঙে আসে, আসার সময় একজন মানুষকে গালি দিয়ে আসে, বাড়িতে তার প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক, 1 হাত 2 হাত জায়গা দখল করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় এই নামাজ শয়তানি কাজ ছাড়া আর কিছুই, এই নামাজ শয়তানি কাজ ছাড়া আর কিছুই না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ সময়ে এসে পড়েছেন, একেবারে শেষ সময়, তিনি সব সময় তার জবান দিয়ে বলতেন আসসালাত আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দিক দিয়ে মৃত্যু রোগে আক্রান্ত, তিনি সর্বদা জবান দিয়ে বলতেন ও আমার উম্মত আসসালাত আসসালাত, তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হকগুলো আদায় করো। দুইটা কথা বলতে, নামাজ পড়ো নামাজ পড়ো, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হকগুলো আদায় করো। হকের ব্যাপারে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। আমরা যে মুসলমান, আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, এই সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের জন্য একটা অধিকার, একটা আমানত। কারণ এখন যদি আমরা কেউ বলি এই আমার হাত আমি কেটে ফেলবো, আমার হাত আমি কেটে ফেলবো, এই অধিকার তার আছে? ভাই আছে? কোনো ব্যক্তি তার হাত নিজে কাটতে পারবে? এমনি এমনি কেটে ফেললো, তার কোনো অধিকার নাই। কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি তো তোমাকে সুস্থভাবে হাত সহকারে দিয়েছি, ওই হাত কই? হাত কোথায়? ঠিক তেমনি ভাবে চোখ নষ্ট করে ফেললে, সময় নষ্ট করে ফেললে, রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে বলবে এই যে তোমাকে সময় দিয়েছিলাম, সময় কোথায়? তোমার চোখ দুইটা আমি ভালো দিয়েছিলাম, এই চোখ নষ্ট হলো কেন? আমাকে যে ভালো চোখ আমি তোমাকে দিয়েছি ওই চোখ ফেরত দাও, এগুলো তো তোমার না, এগুলো সবগুলোর মালিক কেবলমাত্র আমি। এখন তোমার হক তুমি, আমার হক তুমি আমাকে বুঝিয়ে দাও। তখন বান্দা যারা গোলাম তাদের অবস্থা কি হবে? তাদের কথা বন্ধ হয়ে যাবে, তারা নির্বাক হয়ে যাবে, তাবহিদ একেবারে স্তব্ধ হয়ে যাবে। আর আমি তো চিন্তা করলাম না, এটা তো আমার মনে করে আমি নষ্ট করলাম। এই যে বর্তমান সময়ে আসলে আমরা তো খেলাধুলার বিষয়ে কত বলা, শুরু থেকে বলা হচ্ছে। এই যে দেখেন খেলাধুলা বা অপরাধ, খারাপ কাজের প্রতি মানুষের মন যে আকৃষ্ট হয়,
এই চিন্তাগুলো যদি হয়, কেন এত আকৃষ্ট হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস দ্বারা বোঝা যায় মানুষের অন্তর একটা সময় গিয়ে ভালো কাজের প্রতি এমন ভাবে আকৃষ্ট হয়ে যায় যে সে ভালো কাজ ছাড়া বাঁচতে পারে না। নামাজ যে পড়তে পড়তে যদি নামাজের মজা বুঝে যায়, তাহলে তাকে মসজিদ থেকে কখনোই কোনো বাধা আটকাইতে পারে না। বৃষ্টি আসন ফজরের সময় সবার আগে মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, দুই সাহাবীর কাঁধে ভর করে পা ল্যাংড়া করে করে মসজিদে গিয়েছেন নামাজ পড়তে। এটা হলো ভালো কাজের একটা মজা। আর খারাপ কাজের একটা যে আকর্ষণ, এটা তো আমরা আমাদের নিজেদের চোখে দেখতেছি। খারাপ কাজের যদি আকর্ষণ বা খারাপ কাজের যদি একটা টান প্রভাব না থাকতো, তাহলে মানুষ খারাপ কাজ করতো না। জিনা, তার নিজের ঘরে নিজের স্ত্রী আছে, সুন্দর স্ত্রী আছে, অন্য অন্য নারীদের চেয়ে সুন্দর স্ত্রী, কিন্তু সে তার স্ত্রীকে বাদ দিয়ে অপর এক নারীর সাথে গিয়ে খারাপ কাজ করতেছে, আর এটার মধ্যে সে সবচেয়ে বেশি মজা পেয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় মানুষের অন্তর যখন মরে যায়, তখন সে ভালো কাজের স্বাদ পায় না, কিন্তু খারাপ কাজের আনন্দ পায়। এই যে খেলাধুলার জন্য আমরা শুরু থেকে বলতেছি, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশে জাতীয় পত্রিকাগুলোর রিপোর্টে বোঝা যায় যে 13 জন মানুষ মারা গেছে। 13 জন মানুষ মারা গেছে খেলাধুলা সংক্রান্ত। খেলা হারছে, সে সুখ সহ্য করতে পারে নাই, মারা গেছে, স্ট্রোক করছে। তো এই যে খারাপ কাজের প্রতি তার আনন্দটা, খারাপ কাজের প্রতি তার মনের মধ্যে এত বড় একটা প্রভাব পড়ে গেল যে সে মারাই গেল। তার মানে বোঝা যায় যে আমাদের বিবেক কত একেবারে মরে গেছে, যে নামাজের মজা নাই কিন্তু খারাপ কাজের মজা আছে। এই লোকগুলো যে মারা গেছে। বা এছাড়াও অনেক সময় দেখা যায় একটা নারীকে ভালোবাসে, ওই নারীর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এখন সে সুখে মারা গেছে। বাবার সাথে ঝগড়া লাগছে, বাবা তার সম্পত্তি থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে, সে মারা গেছে, তার জীবন নষ্ট করছে। এই জীবন নষ্ট করার অধিকার কি আল্লাহ তাআলা আমাদেরকে দিছে? এই জীবনের মালিক কি আমাদের? আমরা তো একটু আগে বললাম, হাত কাটার ক্ষমতা আমাদের নাই, একটা চোখ নষ্ট করার ক্ষমতা আমাদের নাই। এই তাদের ব্যাপারে আমাদের একমাত্র কথা হলো, এই সমস্ত অথর্ব, এই সমস্ত মূর্খ, এই সমস্ত সমাজের কীটগুলো মারা গেছে ভালো গেছে, ওরা আরো আগেই মারা যাওয়ার দরকার ছিল। ওদের জন্য কোনো সামান্যতম মায়া কোনো মুসলমানের অন্তরে থাকতে পারে না, আফসোস থাকতে পারে যে এই লোকগুলো কি কারণে, এই অপরাধের কারণে মারা গেল। খারাপ কাজের প্রতি অন্তর দাবিত হওয়া, খারাপ কাজের প্রতি মুসলমানের বা বিশেষ করে যারা ইবাদত বন্দেগী করে তাদের হৃদয় টেনে যাওয়া, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এখান থেকে ফিরে আসাটা, এখান থেকে ফিরে ভালো কাজের দিকে যাওয়াটাই হলো মুমিনের কাজ। মুমিনের কাজ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করে দিয়েছে, যে রব্বুল আলামিন, আপনি আমাকে তো বের করে দিলেন, জাহান্নামের রাস্তায় দিয়ে দিলেন, কিন্তু তোমার যে গোলাম, তোমার যে বান্দারা থাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, তোমার গোলামের করে জান্নাত যাবে, তাদের রাস্তার মধ্যে আমি বাধা হয়ে থাকবো, রব্বুল আলামিন বললেন, তুমি আমাকে চ্যালেঞ্জ করো, আমার সাথে তুমি চ্যালেঞ্জ করো, আমার বান্দা, আমার গোলাম যারা থাকবে, তারা আমার উপরে ভরসা করে যখন ইবাদত বন্দেগী করবে, তখন তাদেরকে আমি তোমার বিপক্ষে বিজয় দান করে নিব। সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ পড়ি, রোজা রাখি, এই ধরনের খেলা, এই ধরনের অপসংস্কৃতি, একটা মেয়ে মারা গেছে, ওই মেয়ের ভালোবাসায় মোহে নিজের জীবন ত্যাগ করা, বাবার সাথে ঝগড়া লেগে নিজের জীবন শেষ করে দেওয়া, এই ধরনের এত ক্ষুদ্র কাজগুলো, নিকৃষ্ট কাজগুলো অথর্ব মানুষ ছাড়া আর কেউ করতে পারে না। তা আমরা বলতেছি, আমাদের জীবন, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, এই সব রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের জন্য আমানত। কাল কিয়ামতের ময়দানে যেভাবে ছিল, এভাবে এগুলোকে আল্লাহ তাআলার কাছে বুঝিয়ে দিতে হবে। সর্বশেষ একটা হাদিস আমরা আজকে তেলাওয়াত করি, হাদিসটা পাঠ করে আমরা শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বলতেছেন, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব কোন ব্যক্তি? সবচেয়ে নিঃস্ব কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস? ও আমার সাথীরা, তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে নিঃস্ব, একেবারে অসহায় কোন ব্যক্তি? এক হাদিসে আছে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মা হুন্না, তারা কারা? অপর হাদিসে আছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, সবচেয়ে নিঃসহায় ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যখন একজন ইবাদতওয়ালা, একজন নামাজি ব্যক্তি, একজন হজ করেওয়ালা ব্যক্তি, একজন মানুষকে দাতা ব্যক্তি, অনেক আমল আখলাক নিয়ে সে আল্লাহর সামনে দাঁড়াবে। রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর পরে সে মনে মনে নিশ্চিত হয়ে যাবে যে আমার আমল, আমার আখলাক, আমার ইবাদত, আমার বন্দেগী, এগুলোর কারণে খুব সম্ভবত আমি জান্নাতে চলে যাব। সে মোটামুটি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। এমন সময় রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا। কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে সরিষা দানা পরিমাণ অপর ব্যক্তির, অপর মুসলমানের হক নষ্ট করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আবার উপস্থিত করব। ওই সম্পদওয়ালা ব্যক্তি, ওই আমলওয়ালা ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। এমন সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন যে, সামান্য দাঁড়াও, তোমার কিছু পাওনাদার আছে, তোমার ব্যাপারে কিছু মানুষের অভিযোগ আছে, তাদের অভিযোগগুলো শুনে যাও। রব্বুল আলামিন অভিযোগকারীদেরকে সামনে রাখবেন। তোমাদের কি অভিযোগ? ওই ব্যক্তি যখন সামনে থাকবে, ওই ব্যক্তিকে দেখিয়ে এক ব্যক্তি বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ব্যক্তি দুনিয়ার থেকে আমার থেকে আমার সম্পদ সে কেড়ে নিয়েছিল, আমার জমি সে কেড়ে নিয়েছিল, আমার অর্থ সম্পদ সে নষ্ট করেছিল। এখন আমি তার কাছ থেকে ফেরত চাই। দুনিয়ার মধ্যে আমার শক্তি ছিল না, আমার সামর্থ্য ছিল না, এই কারণে তার থেকে আমি আদায় করতে পারি না। রব্বুল আলামিন, তুমি আহকামুল হাকিমিন, তুমি সর্বশক্তিমান, তুমি আমার এই হকগুলো আদায় করে দাও। রব্বুল আলামিন ওই জান্নাতে জানওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি মনে করেছিল সে জান্নাতে চলে যাবে, ওই ব্যক্তিকে বলবেন, তুমি তার যে হক আছে এই হক দিয়ে দাও। কালকে আমাদের ময়দানে টাকা পয়সা চলবে না, দুনিয়ার কোনো লেনদেন চলবে না, কালকে আমাদের ময়দানে লেনদেন চলবে আমল আর সওয়াবের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি যেই হকটা নষ্ট করেছো, ওই হকের বিনিময়ে তোমার আমল থেকে কিছু আমল তাকে দিয়ে দাও, না দিয়ে আমল দিয়ে দাও। ওই ব্যক্তি আমল দিয়ে দিব, আমল অপর এক ব্যক্তি এসে দাঁড়াবে, রব্বুল আলামিন, আমি তার বোন ছিলাম, আমার সম্পদ সে নষ্ট করেছে, আমার বাপ যে হক ছিল সেই হক সে দেয় না, এখন আমি তোমার কাছ থেকে তার হক যে আছে আমার হকটা পাইতে চাই। রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, তার হক তুমি দিয়ে দাও। এমন ভাবে সে প্রত্যেকের হক দিতে দিতে তার যত আমল ছিল সব আমল শেষ হয়ে যাবে। রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি বলবে, আমার তো আমল নাই, এখন আমি কিভাবে হক আদায় করব? অপর মুসলমান, অপর ভাইয়েরা বলবে, রব্বুল আলামিন তার আমল নাই, তার আমলের আমাদের দরকার নাই, আমাদের আমল নামায় কিছু গুনাহ আছে, আমাদের দুনিয়ার যে হক ছিল ওই হক গুলোর বিনিময়ে আমাদের যে গুনাহ আছে এই গুনাহগুলো তার ভারের মধ্যে দিয়ে দাও। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি ন্যায় বিচার করবেন, সামান্য থেকে সরিষা দানা পর্যন্ত হক তিনি আদায় করে দিবেন। রব্বুল আলামিন বলবেন, ওই ব্যক্তির যে টাকা তুমি মেরে খেয়েছো এই পরিমাণ যে তার গুনাহ আছে এই গুনাহগুলো তোমার আমলনামায় নিয়ে নাও। এমন করতে করতে দেখা যাবে সমস্ত ব্যক্তিদের হক এবং পাওনা আদায় করার পরে তার সব আমল তো শেষ হবেই, পাশাপাশি অনেক মানুষের গুনার বোঝা তার মাথার উপরে এসে পড়বে। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত ছিল, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে প্রেরণ করে দিবে। এই যে একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলে গেছেন যে কালকে আমাদের ময়দানে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যে হাসরের মাঠে সর্বপ্রথম অনেক আমল, অনেক ইবাদত বন্দেগী নিয়ে নামবে, কিন্তু আমল আখলাক, আমল সব শেষ হয়ে যাবে। তার আমল নামা সে একেবারে নিশ্চিত মোটামুটি যে সে জান্নাতে যাবে, জান্নাতের দিকে রওনা দিবে, রব্বুল আলামিন তাকে থামিয়ে দিবে। এখন আমাদের অবস্থা, আমাদের জীবনের দিকে যদি আমরা খেয়াল করি, আমরা নামাজ পড়তেছি, আবার সুযোগ পাইলে আপনার অনেক হক নষ্ট করতেছি, নামাজ পড়তেছি, আবার সুযোগ পাইলে জবান দিয়ে
কথা দিয়ে মানুষকে এমন ভাবে আঘাত করতেছি যে মানুষের হৃদয়ের মধ্যে গিয়ে এটা একবারে আবদ্ধ হয়। আবার আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করতেছি, সুযোগ পাইলে মানুষের গায়ের উপরে হাত উঠাইতেছি, অন্যায়ভাবে মানুষকে আঘাত করতেছি। ওই ব্যক্তি, ওই মানুষ তো দুনিয়ার মধ্যে ক্ষমতা নাই দেখে আমার থেকে হক আদায় করতেছে না, সে তো আমাকে মাফ করতেছে না। কালকে আমাদের ময়দানে রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, তুমি আহকামুল হাকিমিন, আমার বিচার করে দাও, আমার পাওনা দাও। রাসূলের হাদিসে আছে, মানুষ তো মানুষ, মানুষের হিসাব তো সে পাবেই। বর্ণের একটা পশু যদি অন্যায়ভাবে তার একটা শিং দিয়ে অন্য একটা পশুকে আঘাত করে, রব্বুল আলামিন এমন ন্যায় বিচারক, এমন ইনসাফ ভিত্তিক বিচারক, তিনি ওই পশুকে ডাকবেন। এমনি তো সমস্ত পশু পাখি যারা আছে, কালকে আমাদের ময়দানে তাদের বিচার কি? তাদের বিচার হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সাথে মিশাই দিবেন। কিন্তু মিশানোর আগে তাদের ওই ন্যায় বিচারটা করে দিবেন। ডাকবেন, ডাকার পরে বলবেন, তোমাকে এই খাসি, এই ছাগল, এই পশু দুনিয়ার মধ্যে তার শিং দিয়ে অন্যায়ভাবে আঘাত করেছে, এখন তুমি একটা আঘাত করো, আঘাত করার পরে তাদেরকে মাটির সাথে মিশে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সরিষা দানা পরিমাণ হক মানুষেরকে নষ্ট করে, এই নষ্ট করে কালকে আমাদের ময়দানে নাজাতের আশা, নাজাতের চিন্তা করাটা বোকামি ছাড়া আর কিছু না। এই যে আমাদের জীবন, আমাদের সময়, আমরা যে খেলাধুলা বা অনর্থক কাজের জন্য আমাদের জীবন নষ্ট করতেছি, এইগুলো কেবলমাত্র আল্লাহ তাআলার হক নষ্ট করতেছি। আল্লাহ পাক